हेलो माई ब्यूटीफुल फैमिलीज। आज के तैरी होबे चिंगड़ी लती। प्रथमे कचुर लतिगुलोके भालो करे धुए सिद्धर जोन्नो बसिएछि। एर मध्य दिएछि अल्प परिमाणे लवण और अल्प परिमाणे हलुद। एई दिके एटा सेদ্ধ होते थाकुक, चलुन आमरा चिंगड़ी माछगुलोके मेखे निই भाजार जोन्नो। एखाने चिंगड़ी माछे अल्प परिमाणे हलुद और स्वादमतो लवण दिए भालोभाबे मेखे निते होबे। चिंगड़ी माछ माखा हो गेছে। एबार गरम तेलेर मध्य चिंगड़ी माछगुलो आस्ते आस्ते छेड़े दिते होबे। এইদিকে আমাদের কচুরলতিগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোর জল ঝরিয়ে নিলাম। আমাদের চিংড়ি মাছ ভাজাও প্রায় হয়ে এসছে। চিংড়ি মাছগুলোকে এবার তুলে নেব। চিংড়ি মাছ ভাজা রেডি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। এই গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে। এগুলো থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 2-4 সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝাল যতটা পছন্দ করেন সেই হিসাবে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দিতে হবে যাতে মশলাটা লেগে না যায়। 2-4 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো দিয়ে ভালোভাবে 2-4 মিনিট এইভাবে নাড়তে হবে ধীরে ধীরে। এবার দেখবে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে টমেটো সস। মশলাটা ভালোভাবে কষে গেলে এর থেকে তেল ছাড়বে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কচুরলতি। দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যখন জলটা শুকিয়ে ঘন হয়ে যাবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা আর অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিতে হবে। 4 মিনিট নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি লতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।